বিশ্বাস করা যায় এই ইস্তানবুলে এসে টপকাপি প্রাসাদে আমি নিজ চোখে দেখেছি আমাদের মোহাম্মদ ইসলামের দাড়ি, স্যান্ডেল, কাবার চাবি আর মা ফাতিমার বিয়ের জামা। চলেন আপনাদেরকেও দেখাই। আমার সামনে এখানে কি আছে বলেন তো, দেখি বিশ্বাস করা যাচ্ছে? এটা হচ্ছে কাবা শরীফের দরজার হ্যান্ডেল আর এটা হচ্ছে চাবি। একটু আগে তো দেখালাম কাবা শরীফের চাবি আর হচ্ছে ডোর হ্যান্ডেল। এখন দেখেন একদম প্রথম যে কাবা তো অনেকগুলোই হয়েছিল, তাই প্রথম যে কাবার সিলিং আর দেখেন সেই কাবার হচ্ছে কাবার পাথর এখানে, এই যে এটা দেখেন স্টোন ফ্র্যাগমেন্টস ফ্রম দ্য কাবার উপর একটা কালো কাপড় দেখিনি আমরা সবসময়, কালো কাপড় একটা ঝুলানো থাকে। এই হচ্ছে সেই কালো কাপড় যেটা হচ্ছে 17th or 18th সেঞ্চুরিতে। আরেকটা যেটা খুবই 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 স্পেশাল একটা জিনিস, যেটা হচ্ছে দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের প্লাস্টার। এই যে কালো, যেটা জুম ইন করে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে আলহামদুলিল্লাহ, মানে সুবহানাল্লাহ, কি দেখছি চোখের সামনে বিশ্বাস হচ্ছে না। আর এখানে যে কাঠের যে তক্তাতে দেখছেন, এখানে বলা হয় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সামনেই নামাজ পড়তেন। ও মাই গড, এটা হচ্ছে আমাদের মুসা আলাইহিস সালামের লাঠি, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ একদমই আমাদের চোখের সামনে। এই পায়ের ছাপ, এই ভিডিও হয়তো বা চোখের মধ্যেই লেগে থাকবে সব সময়। সুবহানাল্লাহ, আমি নিজে চোখে আল্লাহর কাছে শুকরিয়া, অশেষ শুকরিয়া যে সেটা আমি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এখানে যে পটটা দেখতে পাচ্ছেন, এই পটটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পট। আর এই যে এখানে চারটা, এগুলো হচ্ছে মাথার কাপড় ছিল বিভিন্ন প্রফেটদের। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় রাখা হতো এই বক্সের মধ্যে রাখা হয়েছে। এই বক্সের ভিতরে আছে, আমাদের চোখের সামনেই ভাসছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়। আর এই বক্সের মধ্যে হচ্ছে আমাদের যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রত্যেকটা সংরক্ষণ করা হয়েছে এই বক্সের মধ্যে। আমাদের অনেক সৌভাগ্য যে এটিও হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি পায়ের ছাপ। এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি পাঠিয়েছিলেন, আমাদের চোখের সামনে ওনার চিঠি, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে যে চিঠি পাঠিয়েছিলেন। মাই গড, দেন এটা হচ্ছে হ্যাঁ, দেন এই চিঠি আর উপরের গুলো হচ্ছে সূরা, বিভিন্ন সময় যে সূরা নাজিল হয়েছিল, আল কাদের, আল মাসাদ, এগুলো সবগুলো হচ্ছে সূরা নাজিলের সময়কার লিপিবদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, সূরাগুলো আমাদের চোখের সামনে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, আমি জুম ইন করে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, দেখেন দাড়ির একটি চুল এখানের মধ্যে। সুবহানাল্লাহ, আমাদের চোখের সামনে এখানে খুব সুন্দর করে ওরা সংরক্ষিত করেছেন দেখে হয়তো আমাদের দেখার সেই সৌভাগ্য হয়েছে। এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটাতে করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দেওয়া হয়েছিল। এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন, আমরা আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাইজের ব্যাপারেও আমরা একটা ধারণা নিচ্ছি। এগুলো প্রত্যেকটাই ছিল সুবহানাল্লাহ ওনার জুতা, প্রত্যেকটাই। ও মাই গড, আমি চোখে বিশ্বাস করতে পারছি না, এতগুলো জুতা আমাদের চোখের সামনেই। আর উপরে দেখেন তলোয়ার এবং হচ্ছে আপনার তীর ধনুক, সবগুলোই হচ্ছে ওনার। এখানে প্রায় 6টার মতো তলোয়ার এবং হচ্ছে ধনুক দেওয়া। আর জুতাগুলো যা দেখেন তখনকার সময়ে এত পুরনো। আমাদের মা ফাতেমার বিয়ের কাপড় দেখেন, ওনার বিয়ের কাপড় কেমন ছিল। ও মাই গড, সুবহানাল্লাহ, কি সুন্দর, সবুজ রঙের, তার মধ্যে গোল্ডেন কালারের সুতার কাজ, অসাধারণ অসাধারণ। উপরেরটা হচ্ছে হযরত আলীর কাপড়। ও মাই গড, এটাও মা ফাতেমার কাপড়, এটা হচ্ছে মা ফাতেমার কাপড়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমার কাপড়। আজকে যা দেখালাম এগুলো শুধু ইতিহাস না, এগুলো ইসলামিক হেরিটেজ, যেগুলো শত শত বছর ধরে রক্ষা করে এসেছে অটোমান সুলতানরা। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।